রোল নাম্বার, অনেকে বলছেন যে রোল নাম্বার এবং বৃত্ত ভাড়াট না করলে কি রেজাল্ট আসবে। যদি এখান থেকে রোল, বৃত্ত ভাড়াট এবং লেখা বাদে যদি শুধু বৃত্ত ভাড়াট করে না লিখে তাহলে কি রোল আসবে, রেজাল্ট আসবে? তো এই বিষয়টি না আজকে আলোচনা করব। অনেক ভাই, একজন ভাই বলছেন যে আমার ওপরে লিখতে পারেনি কিন্তু আমি বৃত্ত ভাড়াট করেছি, তাহলে কি আমার রেজাল্ট আসবে? এবং এইটাই আমি ভেবে ভিডিওটি বানাচ্ছি, কারণ এইটা হচ্ছে অনেকেরই সমস্যার সমাধান হয়ে যাবে এই একটি ভিডিওর মাধ্যমে। তারও প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে, আপনারাও প্রশ্নের উত্তরটা পাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান তাআলার নামে শুরু করছি। 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা এই জায়গায় আপনাদের প্রথম অংশ কি করতে হয়, রোল নাম্বার লিখতে হয়। তো আমি একটা ধরেন একটা রোল নাম্বার লিখলাম 40, 55, 84, বা একটু সংখ্যা বেশি হতে পারে। তো আপনারা এখানে 40, এখানে 4 দিবেন, 0 দিবেন, 5 দিবেন, 84 দিবেন, ঠিক আছে? তো সেটা দেখালাম না। তো এবার হয় মেন বিষয়, যদি উপরে যদি না লিখি শুধু বৃত্ত ভরাট করি তাহলে কি রেজাল্ট আসবে? হ্যাঁ, তোমার রেজাল্ট আসবে। কারণ ওপরে আমি প্রত্যেকটা শিক্ষককে তোমাদের পরীক্ষার আগে বলে যে ওপরে লেখা ভুল হোক, বৃত্ত ভরার জন্য সঠিক হয়। কারণ বৃত্ত ভরাটটাই হচ্ছে মেন। ওপরে লেখা ভুল হোক এবং কিন্তু বৃত্ত ভরার জন্য সঠিক হয়, এটা হচ্ছে মেন বিষয়। তো আপনারা যারা ওপরে লিখে নেন, ওপরে শুধু ওপরের টুক জন্য সংখ্যাগুলো লিখে নেন, বৃত্ত ভরাট করেছেন, তাদের রেজাল্ট আসবে। তো অনেকে যারা বৃত্ত ভরাট করেননি, রোল নাম্বার ওপরে লিখেছেন, তাদের রেজাল্ট আসবে না। হ্যাঁ, একটা সত্য আসতে পারে। আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বারটা যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে আপনাদের স্যারেরা যারা দেখছে খাতারা, তারা বোর্ডে যখন যাবে, খাতা দেখার পরে যারা বোর্ডে যখন যাবে আপনাদের যোগ হবে, তখন দেখছে যে আপনাদের রোল আর মিলাতে পারছে না। কিভাবে? তো আপনাদের রোল নাম্বার ভুল গেছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, তো তখন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের রোল নাম্বারটা বের করবে, ঠিক আছে? এটা আর যখন রোল নাম্বার ভুল যাবে তখন রেজিস্ট্রেশন নাম্বার সঠিক থাকলে হবে। আর রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল যায় তাহলে রোল নাম্বার যদি সঠিক থাকে, রোল নাম্বার যদি ভুলে যায় তাহলে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। অনেকের প্রশ্নের সমাধান পেয়ে গেছেন অবশ্যই। তো আমাদের 5 মিনিটের ক্লাসের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।